শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আমার এই সিংহাসনটা না অনেক দিন হলো ভালো করে পোছা হয়নি, তো ভাবছি একদিন ভালো করে পুছে ভালো করে ক্লিন করে নেব। কিন্তু পাথর কি দিয়ে ক্লিন করে, কি দিয়ে পরিষ্কার করলে ঝকঝক চকচক করে, যা আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে তোমরা আমাকে জানিও। তো বন্ধুরা, তোমাদের তো ঠাকুরঘর দেখানো হলো, আর একদিন তোমাদের আমি ফুল গাছ আর খরগোশ দেখাবো। তোমাদের আগেই বলেছিলাম এগুলো তোমরা যখন বলবে তখন দেখাবো। কিন্তু সব গাছে তো ফুল ফোটা নেই, অল্প অল্প গাছে ফুল ফোটা। ছাদটা ভালো করে সাজিয়ে নিয়ে আবার তারপর তোমাদের দেখাবো। আর খরগোশ তো 3টে আছে, তোমরা তো জানোই, আগের ভিডিওতেও বলেছি 3টে খরগোশ আছে আমার। তো খরগোশ 3টেকে একদিন তোমাদেরকে দেখাবো। তো দেখো, ঠাকুরের কথা তো একটাও বলা হয়নি এখনও, অথচ আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো এরকম তো ভালো লাগে না, তাই শ্রীকৃষ্ণের একটা বাণী আমি বলছি। শ্রীকৃষ্ণ বলেছেন, কিছু মানুষ আছে যারা চুপ থাকে, কষ্ট পেয়েও চুপ থাকে, ভেবো না তারা দুর্বল। এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। কিছু ভালো কথা আলোচনা করলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। তো সেই জন্য আমি কিছু কথা, শ্রীকৃষ্ণের কিছু বাণী তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো তোমাদের কেমন লাগছে আমার পুজো দেওয়া? তোমাদের যদি এক্সট্রা কিছু জানা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। কিছু যদি আমার ভুল হয়ে থাকে পুজো দেওয়ার সময়, সেটাও তোমরা আমাকে জানিও। তো দেখো, আমি বাজার থেকে চলে এসেছি। এসে আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি, কাজ করতে শুরু করে দিয়েছি। ভাবছি যে একবারে ভিডিওটা করে নিই, তারপরে ড্রেসটা চেঞ্জ করে নেবো একবারে। তো দেখো, আলনা তো গোছানোই আছে, তবুও 2টো নাইটি পরে আছে। তো একটা পরে পুজো দিয়েছিলাম, আর একটা নাইটি ছেড়েছিলাম, সেই নাইটি 2টো ভাঁজ করলেই হয়ে যায়। দেখো, শোকেসটা আজকে গোছাবো ভেবেছিলাম, কিন্তু আজকে আর হবে না, অন্যান্য কাজ পড়ে গেছে। তো সেই জন্য আজকে আর শোকেস গোছাবো না, এমনি মুছে রেখে দেবো। তো বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই মাঝে মধ্যেই এরকম শোকেস এলোমেলো হয়ে যায়। তো আমার তো ভীষণই হয়। তো দেখো, শোকেসটা মুছে নিচ্ছি ওপর দিয়ে। আজকে কোনো ফার্নিচারই মুছবো না, ভাবলাম শুধু শোকেসটাই মুছে নিই, তো সেই জন্য শোকেসটাই মুছে নিচ্ছি। শোকেস এলোমেলো হয়ে গেলে না খুবই বাজে লাগে দেখতে, কিন্তু কি করব, শোকেস এলোমেলো হয়ে যায় আমার। আমি গুছিয়ে রাখি, 2 দিন 4 দিন ভালো থাকে, তারপরে আবার যা তাই হয়ে যায়। কিন্তু কাজের চাপও বেশি, তো সেই জন্য আর শোকেসটা সব সময় গুছিয়ে রাখা যায় না। 2 দিন 4 দিন পর পরে গোছাচ্ছিলাম, এখন আবার সেটাও হচ্ছে না। তো দেখো, চলে এসেছি ডাইনিংয়ে সোফা তো গোছানো হয়ে গেছে, ফ্রিজটাও একটু ওপর থেকে মুছে নেব। তো বন্ধুরা, বলো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে? ভালো লাগছে তো? ভালো লাগলেও আমাকে কমেন্ট করো, ভালো যদি না লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, এবার চলে এসেছি মেয়ের ঘরে তো সব গোছানোই আছে। খাট এলোমেলো হয়নি, চাদরটা একটু টেনে টেনে ঠিক করে নেব। আর বইয়ের টেবিলটাও গোছানো আছে। ফার্নিচার তো মুছবো না, আগেই বললাম। এদিকে দেখো, রান্নাঘরের কি অবস্থা। দুপুরে খাওয়া দাওয়ার পর আজকে আর রান্নাঘর গুছিয়ে রাখতে পারিনি, তো সেই জন্য রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর কোনো দিন বাসন ধুয়ে নিই, আবার কোনো দিন বাসন ধোয়া হয় না, রয়ে যায়, সেগুলো আবার পরে ধুতে হয় আমাকে। তো তোমাদেরও কি এরকম হয়, নাকি রোজ দুপুরে যেভাবে হোক বাসন ধুয়েই রেখে দাও? তোমরা যখন একা হাতে সব সামলাও তখন কিভাবে করো, আমাকেও তোমরা কমেন্টে জানিও। কিছুদিন আগেই কিচেন ক্লিন করেছি, তবুও আরেকবার কাল পরশু নাগাদ আরেকবার করে নেবো, এখনও 1 সপ্তাহ হয়নি। তো তোমাদের বললাম না, কন্টেনারগুলো সাজিয়ে এখানে রেখেছি, কেমন লাগছে তোমরা আমাকে দেখে বলো। সেদিনই কিচেন ক্লিন করেছিলাম। তো আজ ভাবছি আজ আবার টাইলসগুলো একটু মুছে নেব। পরিষ্কার আছে, একটু নোংরা হয়নি, তবুও পরিষ্কার থাকতে থাকতে মুছে নিলে না একটুও কষ্ট হয় না। তোমরাও কি পরিষ্কার থাকতে থাকতে ক্লিন করো, নাকি একবারে নোংরা হলে একবারে সবটুকু ক্লিন করো? আমাকে কমেন্টে জানিও। কিচেনটা ক্লিন করে নিয়েই আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো, আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই আমার হয়ে যায় কাজ।
তো বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও কিন্তু। দেখো চলে এসেছি ঘর ঝাড় দিতে। ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল একটা, তারপর ডাইনিংটা ঝাড় দিয়ে নেব আর মেয়ের ঘরটাও ঝাড় দিয়ে নেব। ও তোমাদের বলা হয়নি, আমার তো ভাত আছে, রুটি করতে হবে। তো রুটি আর তরকারি করব, আলুর তরকারি, আর তরকারি দুপুরের তরকারি যা আছে সেই তরকারি দিয়ে হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।